الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিনে পৃথিবীর সবচেয়ে ভালো জায়গায় তারই শ্রেষ্ঠত্ব বর্ণনা করবার জন্য, তারই বিধিবদ্ধকরণ সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক পেয়েছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে যে দিনটি আমরা অতিক্রম করছি সেই দিনটি অতীব গুরুত্বপূর্ণ, অতীব ফজিলতপূর্ণ এবং খুবই মহত্বপূর্ণ একটি দিবস। সেই দিবসের নাম আজকের আশুরা। খুবই ফজিলতপূর্ণ দিবস। এই দিনের ফজিলত সম্পর্কে এবং এই সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেছেন, যে ব্যক্তি সওম ইয়াউমে আশুরা, আশুরার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা, অর্থাৎ পূর্ববর্তী এক বছরের গুনাহ ক্ষমা করে দেবার আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং আজকের সিয়াম অতীব গুরুত্বপূর্ণ, অতীব ফজিলতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আজকের এই দিনের সিয়াম এখন পর্যন্ত রাখার তৌফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ফেরাউনি আশুরা, ফেরাউনি শাসনের অবসান, তাওহীদপন্থীদের জাগরণ। আজকের শিরোনাম আশুরা, ফেরাউনি শাসনের অবসান ও তাওহীদপন্থীদের জাগরণ। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের সময়ে বা আমাদের দেশে শুধু নয়, বরং ভারতীয় উপমহাদেশে এই দিনটি উদযাপনের আধ্যাত্মিক মানবার পাশাপাশি একটা জৌলুসপূর্ণ এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ, অত্যন্ত আড়ম্বরপূর্ণ কিছু বিষয় লক্ষণীয়। বিশেষ করে শহরাঞ্চলে এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মিছিল, বিভিন্ন রক্তক্ষয়ী যুদ্ধের মহড়া এবং এই দিনে বিভিন্ন দোকানগুলোতে বড় বড় পিঠা এবং পাউরুটি এমন খাবার তৈরি করে বরকতের নামে অনেক উচ্চ মূল্যে বিক্রি সহ অনেক অনেক আনুষ্ঠানিক পর্যায় কার্যক্রম পরিচালিত হয়, যার ফলে এই দিনের কার্যক্রমগুলো আমাদের যারা আত্মিকভাবে পালন করি, শুধু সিয়াম পালন করি, এটা তো আসলে দেখবার বিষয় নয়, কিন্তু আনুষ্ঠানিকভাবেও এই দিনের অনেক বিষয় আমাদের সামনে এসে যায়। সুতরাং এই দিনের গুরুত্ব যে যেভাবেই নিই না কেন অনেক বেশি। তবে
আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে বিষয়টি বর্ণিত হয়ে আসছে সেই বিষয়টি প্রকৃত রূপ উপস্থাপন করত এই দিনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। শুধু একটি নয়, কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। এই দিনের যে ঘটনা বহুল বিষয় এবং ঘটনা যা রয়েছে সেই ঘটনা থেকে আমাদের জন্য, তাবৎ বিশ্ববাসীর জন্য, বিশেষ করে শাসকবর্গের জন্য এই দিনটিতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। সেই শিক্ষাগুলো আমরা আজকের দিনে আলোকপাত করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা শিরোনামে উল্লেখ করেছি আশুরা, ফেরাউনি শাসনের অবসান। ফেরাউনি শাসন অবসান এটা বলতে কি বোঝাচ্ছে আমরা সেই বিষয়টি মূলত আমরা আলোকপাত করব। ফেরাউন এই নামটি একটা জুলুম শাহির, জালিম বাদশার একটা আইকনিক নাম। পৃথিবীতে যে পরিবারের সদস্য বা পরিবারের চালক, অভিভাবক, সমাজের অভিভাবক, রাষ্ট্রের অভিভাবক অথবা যেই হোক না কেন, যে স্বেচ্ছাচারিতামূলক জীবনযাপন, অন্যের প্রতি জুলুম নির্যাতন, যে অন্যের অধিকার হরণ, অন্যকে সবসময় তিরস্কার, নির্যাতন, নিপীড়নের মধ্যে রাখতে চায়, তাকে আমরা এক কথায় ফেরাউন নামে নামকরণ করি, নব্য ফেরাউন হিসেবে তাকে নামকরণ করি। তার কারণ হলো যে ফেরাউনের শাসন আমলে তার বিরোধী দলদের উপরে, বিরোধীদের উপরে যে সমস্ত নির্যাতন চালিয়ে এসেছিল তা পৃথিবীর ইতিহাসে বিরল নির্যাতন। এবং ফেরাউনই একমাত্র ব্যক্তি যে পৃথিবীতে রব্বুল আলা হিসেবে সবচেয়ে শ্রেষ্ঠতম, সবচেয়ে উচ্চ, সবচেয়ে উচ্চাভিলাষী, সবচেয়ে দম্ভিক, সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে পরাশক্তি হিসেবে নিজেকে দাবি করেছিল। এত বড় দাম্ভিক, এত মহাশক্তিধর, এত পরাক্রান্ত, এত পরাশক্তি, এত বড় অহংকারী বাদশার যে পরিণতি তার দেশেই প্রবাহিত নদীর মাঝে সলিল সমাধির মাধ্যমে তার যে অত্যন্ত ন্যাক্কারজনক, অপমানজনক সমাধি ঘটেছে এবং তার যে মৃত্যু ঘটেছে, এটি পৃথিবীর ইতিহাসে যারা শাসকবর্গ রয়েছেন অথবা অন্যের প্রতি জুলুম নির্যাতনের স্টিমরোলার চালাতেও তারা দ্বিধাবোধ করেন না, এদের জন্য এই ঘটনাটি সত্যিকারার্থী অত্যন্ত শিক্ষা বয়ে নিয়ে আসে। কিন্তু শুভবুদ্ধির উদয় হয় না। ইতিহাস ইতিহাসের গতিতেই চলে, মানুষ মানুষের গতিতেই চলে। কেউ কোনোভাবেই এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারেনি। মাআযাল্লাহ। আমরা সেই সভ্যতার দিকে একটু বিগত আলোকপাত করেই আমরা সামনে আলোকপাত করবো ইনশাআল্লাহ। কিভাবে আমাদের এই ফেরাউনি শাসনের খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমূলে দমন, পীড়ন, নিপীড়নের মাধ্যমে তাকে পুরোটাই নিরুৎসাহিত এবং উৎপীড়ন করবার মধ্য দিয়ে তাওহীদপন্থীদেরকে কিভাবে সে মূলোৎপাটন করতে চেয়েছিল সেই বিষয়গুলো আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ। ফেরাউন মূলত কোনো ব্যক্তির নাম নয়, বরং মিশরের তৎকালীন প্রচলিত যত বাদশাহ একের পর এক আসত, সকলেরই একটা উপাধি ছিল, তা হলো ফেরাউন। ফেরাউন কিপ্তি বংশের এটা রাজকীয় বংশ। এই বংশের যারা রাজা হতো তাদেরকে এই উপাধি দেওয়া হতো ফেরাউন। তো ফেরাউন মিশর পরিচালনা করছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিশর পরিচালিত করবার পর অর্থমন্ত্রী হিসেবে তিনি সেখানে যখন আসেন এবং দায়িত্বপ্রাপ্ত হন, তার মাধ্যমেই এক পর্যায়ে ফিলিস্তিন থেকে তার পিতামাতা সহ তার অন্যান্য 11 জন ভাই সহ সকলকে তিনি এই মিশরে নিয়ে আসেন। ইতিহাসের পর্যায় অনুপাতে, কালের পরিক্রমা অনুপাতে তিনি এইভাবে মিশরে বসতি স্থাপন করা হয় এবং তারাই প্রায় কয়েকশো বছর মিশরের রাজত্ব কায়েম করেন এবং
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো পথ অনুপাতে বনু ইসরায়েলদের মাঝেই মিশরের রাজত্ব চলে। ইতিহাসের পরিক্রমায় কালক্রমে আবারও কিপ্তিদের হাতে চলে আসে রাজত্ব। তারপরে শুরু হয় এই বনু ইসরাইল তথা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পরবর্তী বংশধরদের মাঝে চলে আসা সুখ শান্তি সমৃদ্ধপূর্ণ একটি পরিবার এবং একটি কবিলা, যা পরবর্তীতে প্রায় 12টি গোত্র এবং তার পরবর্তী বংশধর অনুপাতে সুখে শান্তিতে এবং সমৃদ্ধি চলতে থাকে মিশরে। কিন্তু কিপ্তিরা ছিল অত্যন্ত হিংসুটে, এবং এই বনু ইসরায়েলদের প্রতি খুবই বিদ্বেষপরায়ণ। কিপ্তিরা যদিও রাজত্ব পর্যায়ে ছিল, কিন্তু বনু ইসরায়েলদের প্রতি সবসময় তারা বিরোধী মনোভাব, তাদেরকে সমূলে উৎপাটন করবার মনোভাব সবসময় তাদের মাঝে থাকত। ফেরাউনি শাসনের 16 কলা পূর্ণ বিপত্তি ঘটল এক জায়গায় এক রাত্রিতে। সে একদিন স্বপ্নে দেখল যে বাইতুল মাকদিস থেকে একটি আগুন তার এসে তার সংসদে, তার যে থাকার জায়গা সেটি পুড়িয়ে দিচ্ছে। অত্যন্ত ভীতবিহ্বল হয়ে সকালবেলা সভাসদদের মধ্যে যারা স্বপ্নের তাবির করতে পারত, স্বপ্নের ব্যাখ্যা করতে পারত, এই সমস্ত লোকদেরকে ডেকে তিনি তার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। ফেরাউন স্বপ্ন বলার পর অত্যন্ত ধীর শক্তি সম্পন্ন একজন তাবির বা মুআব্বির তিনি সংবাদ দিলেন যে বনু ইসরায়েলদের মাঝে এমন একজন সন্তানের আবির্ভাব ঘটবে, জন্ম ঘটবে, যে এই মিশরের সালতানাত কেড়ে নেবে, মিশরের রাজত্ব কেড়ে নেবে। আবারও বনু ইসরায়েলদের হাতে রাজত্ব মিশরের চলে যাবে। ফেরাউন অত্যন্ত ভীতবিহ্বল হয়ে পড়ল, খুবই টেন্স হয়ে পড়ল, খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলো যে কিভাবে এটা সম্ভব, রোধ করা যায়। তখনই সে জল্লাদ বাহিনীদেরকে ডেকে এমনকি আরো নতুনভাবে সৈন্যবাহিনী নিযুক্ত করে বনু ইসরায়েলদের মাঝে যাতে কোনো প্রকার পুত্র সন্তান বেঁচে না থাকে এই মর্মে নির্দেশ জারি করল, এবং বনু ইসরায়েলদেরকে হত্যাযজ্ঞ করবার জন্য রাজকীয় ফরমান নির্দেশ জারি করল যে যাতে করে কোনোভাবেই বনু ইসরায়েলদের মাঝে কোনো পুত্র সন্তান বেঁচে না থাকে, যাতে করে ভবিষ্যতে এদের হাতে মিশরের রাজত্ব না যায়, ফেরাউনের এই দাম্ভিকতা কোনোদিন যাতে শেষ না হয়। এইভাবে সে সকল বনু ইসরায়েলদের যারা পুত্র সন্তান জন্মগ্রহণ করত সকলকেই হত্যা করার নির্দেশ দিয়ে লোক নির্ধারণ করে দিল। এইভাবে চলতে থাকে দীর্ঘদিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেঁচে রাখবেন তাকে তো মারার কোনো সক্ষমতা পৃথিবীর কারণেই। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করবার পরে খুবই সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে ওহী করলেন, ইলহাম করে দিলেন, জানিয়ে দিলেন যে তোমার পুত্র সন্তানকে বাঁচিয়ে রাখতে হলে একমাত্র উপায় তুমি তাকে একটি বাক্স বন্দি করে সমুদ্রে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এইটি মনে হবার পর, তিনি জানতে পাবার পর তিনি তাই করলেন। একই রাত্রিতে তিনি ওই বাক্স বেঁধে সুন্দর করে সেখানে সন্তানকে বসিয়ে দিয়ে তিনি সাগরে ভাসিয়ে দিলেন, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনকে মা বললেন তুমি এই বাক্সকে অনুসরণ করবে, কোথায় গিয়ে থাকে কি পরিণতি হয় সেটি একটু দেখবে। বাক্সটি ভাসতে থাকে। এদিকে ফেরাউনের স্ত্রীরা, আসিয়া তিনি সহ তার সখীবর্গ যারা ছিল তারা সবাই নীল নদে গিয়ে বা সাগর পাড়ে বিভিন্ন প্রয়োজনেই সেখানে গিয়েছিলেন। বাক্সটি দেখার পরে তিনি কাছে টেনে নিলেন, উপরে তুলে খুললেন। খোলার পরেই তিনি দেখতে পেলেন অত্যন্ত সুন্দর অবয়বের খুবই মায়াবী চেহারার একজন পুত্র সন্তান, একটি পুত্র সন্তান।
তিনি সেটিকে নিয়ে সংসদে অথবা তার বাসভবনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ফেরাউন অত্যন্ত ভীত, হতে পারে এই সন্তানই বনু ইসরায়েলদের কারো হতে পারে, বাঁচানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে, ফেরাউন তো তাকে হত্যা করবে। কিন্তু তার স্ত্রী বললেন, আমাদের তো কোনো পুত্র সন্তান নেই, সুতরাং এটি একটু বাঁচিয়ে রেখে যদি আমাদের অভাবটা পূরণ করা যায় তাহলে অনেক ভালো হবে। এইভাবে ফেরাউনের মনেও কিছুটা পিতৃত্বের একটা অভাব ছিল, সে অভাবটি পূরণ করানোর জন্য এবং মাতৃত্বের যে একটা আদর যেটি অভাব ছিল তার স্ত্রী আসিয়ার, তিনিও তার মাতৃত্বকালীন একটি অভাব পূরণের জন্য মূসা আলাইহিস সালামকে তারা লালন পালন করতে থাকেন। এখানে আরো একটি বিপত্তি দেখা দিল যে মূসা আলাইহিস সালাম কোন ধাত্রীমায়ের এমনকি আসিয়ারও দুধ পান করতে নারাজ, দুধ পান করছেন না। তখন ওই যে মূসা আলাইহিস সালামের বোন সাথে এসেছিলেন, তিনি তাদেরকে সংবাদ দিলেন যে আমি তোমাদেরকে এমন একজন মায়ের সংবাদ দেব যে মা এই সন্তানকে দুধ পান করাতে পারবে এবং খুব ভালোভাবে খুবই আদর যত্ন করতে পারবে। তখন তিনি সুকৌশলে তার মায়ের দিকে ইঙ্গিত করে বললেন এবং তার কাছে সন্তান নিয়ে যেতে বললেন। দেখা গেল মায়ের সন্তান মাকে ফিরে পেয়ে বুকে ধরার সাথে সাথেই সেখানে দুধ পান করতে শুরু করলেন। এইভাবে মূসা আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব হিকমতের মাধ্যমে রহস্য ঘেরা অত্যন্ত থ্রিলিং এর পয়েন্টের মাধ্যমে তিনি মূসা আলাইহিস সালামকে তিনি বড় করতে থাকলেন। মা হয়ে সন্তানকে যেমন ফিরে পেলেন, সন্তানও তেমনি মাকে ফিরে পেলেন, উপরন্তু রাজকীয় ভাতাও তিনি গ্রহণ করতে থাকলেন। যেহেতু ফেরাউন এবং তার স্ত্রী আসিয়ার কোলে কোনো সন্তান নেই, তার পোষ্য সন্তানকে তিনি দুধপান করাচ্ছেন, সেই হিসেবে রাজকীয় একটি ভাতাও তার নামে বরাদ্দ করা হলো। এইভাবে তিনি মাতৃত্বের সকল অভাব অনটনকে ভুলে গিয়ে সরকারি কোষাগার থেকে তিনি রাজস্ব পেয়ে তিনি সন্তানকে প্রতিপালন করতে থাকলেন। মূসা আলাইহিস সালাম তিনি বড় হতে থাকলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই মূসা আলাইহিস সালামকে শত্রু বিভীষিকাময় পরিস্থিতিতে, চতুর্দিকে শত্রু বেষ্টিত অবস্থাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে বড় করতে থাকলেন, রাজকীয়ভাবে তিনি বড় হতে থাকলেন। এক পর্যায়ে একটি গন্ডগোল পাকানোর মাধ্যমে এবং একটি দুর্ঘটনার মাধ্যমে তিনি মিশর ত্যাগ করে অন্যত্র চলে গেলেন। সেখান থেকে ফেরার পথে মূসা আলাইহিস সালাম নবুয়ত পেলেন। তিনি এসে ফেরাউনকেই আবারও তিনি দাওয়াত দিতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং হারুন আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে ফেরাউনের কাছে প্রেরণ করলেন। ফেরাউন বললেন, তুমি তো আমাদেরই সন্তান, এখানে একটি দুর্ঘটনা ঘটিয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে তুমি এখান থেকে ফেরারি হয়ে গিয়েছিলে, পালিয়ে গিয়েছিলে, তুমি কিনা এখন নবুয়ত পেয়েছো, আবার আমার কাছে এসেছো তার দাওয়াত দিতে? তুমি তোমার কি প্রমাণ আছে তুমি নবী, তুমি সেই প্রমাণ দেখাও। মূসা আলাইহিস সালাম তিনি তার হাতকে বগলের নিচে দেওয়ার পরই হাতটি অত্যন্ত শুভ্রতায় ভরে গেল, আলোকিত হয়ে উঠলো, চমকিত হয়ে উঠলো। এটি থেকে ফেরাউনের যা সভাসদবর্গ তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো। এরপরে আরো একটি মজুদ দেখালেন, তা হলো মূসা আলাইহিস সালামের কাছে যে লাঠিটি ছিল সেই লাঠি তিনি ছেড়ে দিলেন। অত্যন্ত ভয়াবহ একটি বড় সর্পে পরিণত হলো। মূসা এবং ফেরাউন এবং তার সভাসদবর্গ ভয়ভীত হয়ে গেল। ফেরাউন তো তার দাওয়াত কবুল করলোই না, উপরন্তু তাকে আরোপ করতে থাকলো, তুমি তো মস্ত বড় জাদুকর, অনেক বড় জাদুকর, তুমি আমাকে ভয় দেখাতে এসছো, আমার সিংহাসন কেড়ে নিতে এসেছো, তা হবে না, বরং তোমাকে আমার রাজত্বকালীন আমার রাজত্বের মধ্যে যতগুলো জাদুকর রয়েছে সমস্ত জাদুকরদের সামনে নিয়ে গিয়ে তোমাকে মোকাবেলা করতে হবে, তাহলে আমরা মেনে নেব। তাই করা হলো। উন্মুক্ত ময়দানে সমস্ত জাদুকরকে একত্র করে তারা তাদের জাদু বলে সমস্ত রশিগুলোকে সাপে পরিণত করলো। মূসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তার লাঠিকেও ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার এক পর্যায়ে দেখা গেল যে যতগুলো জাদুকর রয়েছিল সমস্ত জাদুকরদের জাদুকৃত যে সাপগুলো, সমস্ত সাপগুলোকে মূসা আলাইহিস সালামের লাঠি থেকে সাপে যেটি পরিণত হয়েছিল সেই সাপটি গিলে ফেললো।
এই ঘটনা দেখার পরে জাদুকররা অনেকেই সাথে সাথে ঈমান আনয়ন করলো, কিন্তু ফেরাউন আরো আত্মম্ভরে হয়ে উঠল, অহংকারী হয়ে উঠল। সে বলতে থাকলো তোমরা কার নির্দেশে আমাকে বাদ দিয়ে মূসার রবের প্রতি ঈমান আনয়ন করলে? তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। এমনকি ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম তিনিও ঈমান আনয়ন করেছিলেন, তাকেও জ্বলন্ত হুতাশনে ফেলে দিয়ে, জ্বলন্ত লোকড়িতে ফেলে দিয়ে, জ্বলন্ত চুলায় ফেলে দিয়ে তাকে হত্যা করা হলো। এইভাবে মূসা নির্মমতার চূড়ান্ত পর্যায় পর্যন্ত, ফেরাউন তার নির্মমতার এবং নিষ্ঠুরতার চূড়ান্ত পর্যায় পর্যন্ত প্রদর্শন করে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধচারণ করতে থাকলো। সম্মানিত উপস্থিতি, এইভাবে মূসা আলাইহিস সালাম যখন নবুয়তের দাবি করলেন, তারপরে আবারও ফেরাউন তার বিরোধী দলকে দমন করবার জন্য মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরায়েলদের প্রভাব প্রতিপত্তিকে আরো খর্ব করবার জন্য, এমনকি তাদের বংশ বিনাশ করবার জন্য আবারও রাজকীয় ফরমান জারি করলো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এখানে উল্লেখ করছেন যে ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, এই ঘটনাগুলো দেখবার পরেও ফেরাউন জমিনের অত্যন্ত উচ্চাভিলাষী, অত্যন্ত অহংকারী, অত্যন্ত আত্মম্ভরী হয়ে উঠল এবং অত্যন্ত নিষ্ঠুরতার প্রদর্শন করালো। এবং এবং বনু ইসরায়েলদের মাঝে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তাদেরকে দলে দলে উপদলে বিভক্ত করে দিল, যাতে করে তাদের মধ্যে যাতে করে যত দল হবে তত তারা দুর্বল হবে, একতা শক্তি বিনষ্ট হবে, তাদের ঐক্য নষ্ট হবে, তাদেরকে শাসন করা সহজ হবে। এই মর্মে বনু ইসরায়েলদের মাঝে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তাদের মাঝে ফেরকাবন্দি ছড়িয়ে দিতে থাকলো এবং তাদেরকে শাসন করতে থাকলো, যা আজকের বর্তমানে পরাশক্তিদের অন্যতম হাতিয়ার, যে মুসলিমদের মাঝে যত পর বিভক্তি তৈরি করো এবং তাদেরকে শাসন করো। এটি আজকের কূটনৈতিক ষড়যন্ত্র নয়, এটি ফেরাউনি ষড়যন্ত্র। সে তখন থেকেই যারা তার বিরোধী দল তাদেরকে বিভিন্ন ইস্যুতে বিভক্ত করত এবং তাদেরকে শাসন করত। আজকের দুনিয়াতেও যারা ক্ষমতাধর বিভিন্নভাবে ঐক্যবদ্ধ কোনো জাতিকে শাসন করতে চাইলে তাদের মাঝে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভক্তি তৈরি করে এবং তাদেরকে শাসন করবার এই কূটনৈতিক ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে। সম্মানিত উপস্থিতি, তারপরে সে এইভাবে তাদের পুত্র সন্তানদেরকে সে হত্যা করত এবং নারীদেরকে তারা জীবিত রাখত। এইভাবে ফেরাউন সে তার সম্প্রদায়কে, বনু ইসরায়েলদেরকে দমন পীড়ন এবং তাদেরকে হত্যা করবার যে বৈধতা বয়ান উৎপাদন করতে থাকে। ফেরাউন এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম বিভিন্নভাবে ফেরাউনকে বিভিন্নভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন। ফেরাউন যে ভাষায় বনু ইসরায়েলদের সন্তানদেরকে হত্যা করবার নির্দেশ দিয়েছিলেন, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন এইভাবে, فقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون। আয়াতটি অত্যন্ত সূক্ষ্মভাবে শোনার চেষ্টা করুন। ফেরাউনের সভাসদবর্গ, তার মানে উপদেষ্টা মণ্ডলী, তারা ফেরাউনকে কুমন্ত্রণা দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, বলতেছে যে আতাদারু মূসা ওয়া কওমাহু, ফেরাউন আপনি কি মূসা এবং তার সম্প্রদায়কে এমনি ছেড়ে দেবেন? লিফসিদু ফিল আরদ, তারা তো জমিনে ফাসাদ সৃষ্টি করছে। দেখুন, যারা আকণ্ঠ শিরকিয়াতে লিপ্ত, যারা আকণ্ঠ অন্যায় অত্যাচারে লিপ্ত, যারা পুরোপুরি খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী, তারা
আল্লাহর পথে দাওয়াত দানকারী আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে বলছে যে এরা তো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। আজকেও দেখবেন বর্তমান, এখন শুধু এখন নয়, বিগত দিন থেকে দেখে আসছি, যারা আল্লাহর পথে দাওয়াত দেয়, যারা সঠিক ইসলাম মেনে চলবার চেষ্টা করে, তাদেরকে মৌলবাদী, তাদেরকে উগ্রবাদী, তাদেরকে বিভিন্নভাবে এক পেশে ধর্মান্ধ বিভিন্নভাবে ট্যাগ দিয়ে তাদেরকে দমন করবার চেষ্টা করা হয়, দমন করবার চেষ্টা করা হয়। ঠিক একই পরিণতি, একইভাবে আজ থেকে বহু বছর, বহু শতাব্দী পূর্বে ফেরাউনের সভাসদে, ফেরাউনের সংসদে তার উপদেষ্টা মণ্ডলী সেই একই কথা বলছে। কি বলছে? আপনি কি মূসা এবং তার সম্প্রদায়কে ছেড়ে দেবেন? তারা তো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, পৃথিবীতে তারা ফাসাদ সৃষ্টি করবে এবং আপনি এবং আপনার রবকে তারা তুলোধুনো করে দেবে। তখন ফেরাউন এই কুমন্ত্রণা পেয়ে বলে ফেলল, সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ী নিসাআহুম। এটা হতে পারে না, তাদের এই মৌলবাদিত্ব থাকতে পারে না, তাদের ধর্মান্ধতা রোধ করতে হবে। অতএব সানুকাত্তিলু আবনাআহুম, তাদেরকে নির্মূল করার একমাত্র প্রয়াস তা হলো তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করব আমরা। ওয়া নাস্তাহয়ী নিসাআহুম, দাস দাসী দাসীর কাজে লাগবে, বিভিন্ন প্রয়োজন, এই প্রয়োজন মেটাবার জন্য তাদের নারীদেরকে আমরা ছেড়ে দেব, বেঁচে রাখবো। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, অবশ্যই আমরা মূসা এবং তার সম্প্রদায়ের উপরে অত্যন্ত কঠোর হব, তাদেরকে নির্মূল করেই ছাড়ব। সম্মানিত উপস্থিতি, যুগ যুগ ধরে এভাবেই আলেম ওলামা, যুগ যুগ ধরে এভাবেই যারা ধর্মকে বিশ্বাস করেছে, এক আল্লাহকে বিশ্বাস করেছে, এদেরকে এইভাবেই তারা হত্যা করবার চেষ্টা করেছে, বিভিন্ন ট্যাগ দিয়ে, বিভিন্ন অপবাদ দিয়ে, বিভিন্ন আরোপ লাগিয়ে, বিভিন্ন কালিমা লেপন করে বিভিন্নভাবে তাদেরকে কষ্টরীতি নেবার, কখনো বা সরাসরি হত্যা করবার, কখনো বা গুম খুন রাহাজানি হত্যার মাধ্যমে ত্রাসের রাজত্ব তৈরি করবার চেষ্টা করেছে। ফেরাউন বলছে ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, অবশ্যই আমরা তাদের উপরে কঠোর হব, মূসা এবং বনু ইসরাঈলদের উপরে। সম্মানিত উপস্থিতি, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহ, মূসা এবং তার সম্প্রদায় নিরুপায় হয়ে গেলেন। রাষ্ট্রীয় যন্ত্রের সামনে, রাষ্ট্রীয় অস্ত্রের সামনে, গোটা রাষ্ট্র ষড়যন্ত্রের সামনে নিজেদেরকে টিকিয়ে রাখা কঠিন। তিনি তার সম্প্রদায়কে বললেন, ইসতাঈনু বিল্লাহ ওয়াসবিরু, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, এদের সামনে টিকে থাকা কঠিন হবে, অতএব তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আর কি ওয়াসবিরু, এবং ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই গোটা পৃথিবীর আধিপত্য একমাত্র আল্লাহর জন্য। ইউরিতুহা লিমান ইয়াশাউ মিন ইবাদি, এই জমিনের রাজত্ব তিনি যাকে ইচ্ছা তাকেই প্রদান করবেন। তবে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, তবে শেষ পরিণতিটা মূলত ভালো হয় মুত্তাকিদের জন্য। নিরুপায় হয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে এরকম উপদেশ দিতে থাকলেন। মুমিনদের এটিই করণীয়, যখন পারা যাচ্ছে না, মহান আল্লাহর কাছে দোয়া করা ছাড়া, তার কাছে সাহায্য প্রার্থনা করা ছাড়া এবং অন্যের বিরুদ্ধে বদদোয়া করা ছাড়া আর কিছুই করার যখন থাকে না, ঠিক এইভাবেই চলতে থাকলো। এইভাবে ফেরাউন কর্তৃক মূসা এবং তার সম্প্রদায় এভাবে নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত হতে থাকলো। এরপরে আরও একটি রাষ্ট্রীয়ভাবে তাদের উপরে দমন পীড়ন নেমে আসা, তা হলো বনু ইসরাঈল এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে ইবাদত করতেন, যে মসজিদগুলো প্রতিষ্ঠিত ছিল, সেই মসজিদগুলোকে সমূলে ধ্বংস করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন মূসা এবং তার সম্প্রদায়কে বললেন যে তোমরা হতাশ হয়েও না, তোমরা তোমাদের বাড়িগুলোকে এই মসজিদ তৈরি করো,
সালাত বাদ দেবে না, ইবাদত বাদ দেওয়ার প্রয়োজন নেই। তারা ধ্বংস করে করুক, তবে তোমাদের বাড়িগুলোকে তোমরা ইবাদতগাহ হিসেবে গ্রহণ করো, বাড়িতেই তোমরা ইবাদত পালন করো। সূরা ইউনূস 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, ওয়াহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসর বুয়ুতা, মিশরের বাড়িগুলোকে তোমরা তোমাদের জন্য ঘর নির্মাণ করে নাও, গ্রহণ করে নাও, তোমরা আল্লাহর ইবাদতগাহ হিসেবে গ্রহণ করো। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, তোমাদের বাড়িগুলোকে কিবলা হিসেবে গ্রহণ করো। ওয়া আকিমুস সালাহ, সালাত সেখানেই প্রতিষ্ঠিত করো। ওয়াবাশশিরিল মুমিনিন, হে মূসা মুমিনদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। সূরা ইউনূস 87 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, এইভাবে ফিরাউন কর্তৃক মূসা এবং বনু ইসরায়েলের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে, অভাবিতভাবে, শুধুমাত্র আল্লাহকে মানবার জন্য, আল্লাহর পথে দাওয়াত দেবার জন্য, আল্লাহর পথে টিকে থাকবার অপরাধে, তাদেরকে মৌলবাদী হবার অপরাধে, ধর্মান্ধ হবার অপরাধে, দ্বীনকে মানার অপরাধে তাদের পুত্র সন্তানদেরকে নিয়ে গিয়ে হত্যা করা হতো এবং তাদের ইবাদতগুলোকে ধ্বংস করে দেওয়া হলো। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের এবং কিপ্তি বংশদের বিরুদ্ধে বদদোয়া করতে থাকেন। বদদোয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন শাস্তি তাদেরকে আক্রমণ করে। শাস্তি থেকে বাঁচবার জন্য বারবার ফিরাউন এবং তার সম্প্রদায় চুক্তিবদ্ধ হলেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বললেও যে এইবার কমপক্ষে আমাদেরকে রেহাই দাও, আমরা ঈমান আনয়ন করব। বারংবার এই প্রতিশ্রুতিবদ্ধ হলেও তারা ঈমান আনয়ন করেনি। পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিন শেষ সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে, তোমার মিশরে আর দাওয়াতি কার্যক্রম চলবে না, তুমি বনু ইসরায়েলদেরকে নিয়ে তুমি রাত্রির আধারে সকলকে নিয়ে তুমি মিশর ত্যাগ করো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বনু ইসরায়েলদেরকে নিয়ে মিশর ত্যাগ করছেন, তিনি চলে যাচ্ছেন, সমস্ত সাথীদেরকে নিয়ে চলে গেলেন। কত সংখ্যা ছিল, অনেক অনেক মতবিরোধ রয়েছে। 6 লাখ থেকে শুরু করে নিয়ে 12 লাখ 10 লাখ এরকম সংখ্যা মতভেদ রয়েছে। যে মতভেদ থাক না কেন, তিনি তার অনুসারী বনু ইসরায়েলদেরকে নিয়ে মিশর থেকে ত্যাগ করছেন। কিপ্তি এবং ফেরাউন যখন এই ঘটনা শুনল যে মূসা মিশর ত্যাগ করছে, তখন তার সভাসদ এবং তার সৈন্যবাহিনী নিয়ে পিছনে ধাওয়া করলো। সকাল হতে হতে তিনি এমন একটি নদীর সামনে আসলেন, হতে পারে সেটি লোহিত সাগর অথবা নীলনদ অথবা লোহিত সাগরের একটি অঙ্গ নদী যা তিক্তরোধ নামে পরিচিত। এমন একটি জায়গা উপনীত হলেন, সামনে নদী, পিছনে হলো ফেরাউন সৈন্যবাহিনী। মূসা আলাইহিস সালামের সাথীরা তাকে বললেন, মূসা আলাইহিস সালাম বললেন, এ মূসা, আমরা তো ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, এই তো পিছনে মূসা আমাদেরকে ধাওয়া দিচ্ছে, কিভাবে আমরা বাঁচতে পারি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানে অবিচল অটলতার পরিচয় দিয়ে তাদেরকে বললেন, তোমরা ভয় পেও না, আমার সঙ্গে আমাদের রব রয়েছেন, সুতরাং তিনিই আমাকে পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে নির্দেশ দিলেন, লাঠি দিয়ে তিনি সেখানে আঘাত করলেন। 12টি রাস্তা হয়ে গেল। বিশাল জনবলকে নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই লোহিত সাগর অথবা যে সাগরে হোক না কেন সেটি তিনি পাড়ি দিলেন এবং এই পিছনে ফিরাউন সদল বলে সেই দম্ভ ভরে সেই লোহিত সাগর পাড়ি দেওয়ার জন্য সেও উক্ত শুকনো জায়গায় উঠে গেল। যখন সমস্ত সৈন্যবাহিনী এই ব্রিজের মাঝখানে উঠে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ সেখানে জারি হয়ে গেল। তিনি পানিকে বললেন, তোমার কাজ তুমি সম্পাদন করো। সাগর চলতে শুরু হলো স্রোতের গতিধারায়। ফিরাউন এবং তার দল বলে সমস্ত সৈন্যবাহিনী সহ তারা সেখানে সলিল সমাধি করল। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট বাদশা, সবচেয়ে দাম্ভিক, সবচেয়ে অহংকারী, সবচেয়ে স্বেচ্ছাচারী, সবচেয়ে পরাশক্তি ফেরাউনের সলিল সমাধি ঘটল সেখানে। এবং সেই ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরে এখনো সংরক্ষিত রয়েছে, যা গোটা বিশ্ববাসীর জন্য নিদর্শন হিসেবে কাজ করছে। সম্মানিত উপস্থিতি, তখন থেকেই ফেরাউনি শাসনের অবসান ঘটল।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিরআউনের শাসনের অপশাসন এবং এর চরিত্র থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মৌলিক একটা বিষয় নিয়ে আলোকপাত করছিলাম, আশুরা, ফিরআউনের শাসনের অবসান এবং তাওহীদ পন্থীদের জাগরণ। এখন আমাদের বিষয়টির সঙ্গে যে বক্তব্যটা সামঞ্জস্যপূর্ণ তা হলো এই যে মিশরে ফিরআউনের শাসনের অবসান ঘটল, সবচেয়ে দাম্ভিক শাসনের সলিল সমাধির মাধ্যমে, পানিতে ডুবে মরার মাধ্যমে তার অবসান ঘটল। শুধু সে নয়, সমস্ত সৈন্যদল সহ ঘটে গেল। ফিরআউনের বনু ইসরাইল, মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইল ওপারে গিয়ে যখন এই দৃশ্য অবলোকন করলেন, তারপরও বনু ইসরাইলদের এই ঠেঠা জাতি বিশ্বাস করতে পারলো না যে ফিরআউন আসলেই মরেছে কিনা। তার কারণ হলো, অনেক কারণ থাকতে পারে। আমি যেটা বলছি সেটা হলো এই, হতে পারে বনু ইসরাইল মিশরে থাকা অবস্থায় ফিরআউন কর্তৃক যে নির্যাতনের স্টিম রোলারের সম্মুখীন হয়েছিলেন তা ইতিহাসে বিরল হয়েছে। নিজের সন্তানকে ভূমিষ্ঠ হবার পরেই জল্লাদ বাহিনী সেকে নিয়ে গিয়ে সবার সম্মুখে হত্যা করবার মতো নাটকীয়তা পৃথিবীর ইতিহাসে খুব বিরল। কোন মা কি সইতে পারবে নিজের পুত্র সন্তানকে নিজের সামনে এভাবে প্রকাশ্যে জনসম্মুখে হত্যা করা হচ্ছে? সম্মানিত উপস্থিতি, এইরকম স্বপ্ন থেকে, দুঃস্বপ্ন থেকে বাঁচবার জন্য মূসা এবং বনু ইসরাইল যখন পাড়ি দিলেন, বনু ইসরাইলের মধ্যে তখনও সন্দেহ জেগে গেল যে মূসা কি আসলেই মরতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও তখন মূসার লাশকে উপরে উঠিয়ে বনু ইসরাইলকে দেখিয়ে দিলেন, স্বচক্ষে দেখলেন, দেখো তোমাদের প্রতাপশালী, তোমাদের বিরুদ্ধবাদী প্রতাপশালী মহাপরাক্রমশালী ফিরআউনের লাশ তোমরা দেখে চক্ষু শীতল করো। এরপরে আবারও তাকে ডুবিয়ে দেওয়া হয়। 1907 সালে যেটিকে উদ্ধার করা হয় সাগর থেকে, লবণাকৃতির মাধ্যমে বিভিন্ন মমি করা তাকে উদ্ধার করা হয়, যা আজও পৃথিবীর ইতিহাসকে দেখবার জন্য, গোটা বিশ্ববাসীর কুফফার সমাজকে এবং যত স্বৈরতন্ত্র রয়েছে সমস্ত তন্ত্রকে দেখার জন্য জ্বলন্ত একটি প্রমাণ ফিরআউন। তো মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইল এই যে ফিরআউনি দুঃস্বপ্নেও দুশ্চরিত্র এবং দুঃশাসন থেকে মুক্তির জন্য যেদিন পার হয়ে মুক্তি পেয়ে গেলেন, সেই দিন মূসা এবং তার সম্প্রদায় এই দিনকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে তারা এই দিনে, এবং এই দিনটি ঘটেছিল আশুরার এই 10ম দিনে, 10 তারিখে। তো এই 10 তারিখে পরে মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় এই দিনে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের জন্য তিনি সিয়াম পালন করেছিলেন। সেই সিয়াম বনু ইসরাইলদের থেকে শুরু করে নিয়ে পরবর্তীতে ইহুদি খ্রিস্টান সকলেই এই সিয়ামটি পালন করত। এমনকি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থাতেও তিনি সিয়াম পালন করতেন, এই আশুরার সিয়াম। মদিনায় গিয়ে তিনি দেখলেন ইহুদি খ্রিস্টানরাও এই সিয়াম পালন করে, এবং শুধু তাই নয়, এই দিনকে ইহুদি খ্রিস্টানরা অত্যন্ত সম্মান করে। এই দিনে তারা তাদের সন্তানদেরকে সুন্দর নতুন পোশাক পরিধান করে ঈদের মতো করে উদযাপন করে, খুবই সম্মান করে। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই দিনে সিয়াম পালন করো? তখন তারা বললেন, তুমি জানো না আমাদের নবী মূসা আলাইহিস সালাম তিনি এই দিনে ফিরআউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, এবং ফিরআউন এই দিনে সাগরে শরীর সমাধি ঘটেছিল, এর শুকরিয়া স্বরূপ আমাদের নবী মূসা আলাইহিস সালাম তিনি সিয়াম পালন করতেন, আমরাও তাই সিয়াম পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাহলে তো আমি বেশি হকদার মূসা আলাইহিস সালামের অনুসারী হিসেবে তার অনুসরণ করা। তিনি আরো জোর ঈমানের সাথে আরো এটি পালন করতে থাকেন। এখন একটা বিপত্তি ঘটলো, সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ সবসময় তো আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করি, অতএব এর সঙ্গে ইহুদিদের সঙ্গে আমাদের একটা মিল রয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাহলে এক কাজ করা হবে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে এই 10ম তারিখের সঙ্গে আরো একটি দিন মিল করে সিয়াম পালন করব, সেটি হলো 9ম তারিখ।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর পর্যন্ত আর বেঁচে ছিলেন না। তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন, আগামী বছর বেঁচে থাকলে আমি 9 তারিখেও সিয়াম পালন করব। সেই থেকে মুসলিম উম্মার জন্য কর্তব্য হয়ে দাঁড়ায় 9, 10 অথবা 10, 11 যে কোনো 2 দিন সিয়াম পালন করা, 10কে সাথে রেখে। সম্মানিত উপস্থিতি, যেটি বলতে চাচ্ছিলাম যে বর্তমান সময়ে এবং এই ঘটনা থেকে যেটি জানলাম তা হলো আশুরার সিয়াম এবং আশুরার দিনের গুরুত্ব মূলত আমাদের নবী হওয়ার জন্মেরও পূর্বে, বহু শতাব্দী পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই মূলত এই সিয়ামের প্রচলন রয়েছে। আশুরার গুরুত্ব এবং এই সিয়ামের উদ্দেশ্য হলো ফেরাউনি দুঃশাসন থেকে মুক্তি পাওয়া, এর শুকরিয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনের জন্য মূলত এই সিয়ামের প্রচলন হয়েছে এবং উদ্দেশ্য এটি। এবং এই সিয়াম আশুরার দিনে। কিন্তু বর্তমান প্রচলিত সময়ে আমরা যেটি দেখে থাকি, আমাদের এই দিনকে কেন্দ্র করে অনেক মুসলিমদের মধ্যে এই ধারণা বদ্ধমূল যে এই ধারণা, এই সিয়াম বা এই দিনের গুরুত্ব রাসূল সাল্লামের মৃত্যুর বহুকাল পরে তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কারবালা প্রান্তরে তিনি যে শাহাদাত বরণ করেছিলেন, সেই শাহাদাতের শোকে এই দিনের গুরুত্ব নাকি বেড়েছে। নিঃসন্দেহে কারবালার প্রান্তরে পানিবিহীন এবং নিরস্ত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শাহাদাত বরণ করতে হলো, নিঃসন্দেহে এটি একটি দুঃখজনক ঘটনা, নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা এবং নিন্দনীয় ঘটনা বটে। কিন্তু আশুরার সিয়ামের সঙ্গে এই দিনের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। কিন্তু কাকতালীয়ভাবে যদিও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের ঘটনাটাও আশুরার মুহররম মাসের এই মুহররমের এই আশুরা তথা 10 তারিখেই সংঘটিত হয়েছে। এটি একটি ঐতিহাসিক কাকতালীয়, এছাড়া কিছু না, এছাড়া কিছুই নয়। সালফে সালেহিনরাও তারা ওই যে শাহাদাতকে, হোসাইনের কারবালা শাহাদাতকে কেন্দ্র করেও মূলত এই দিনের গুরুত্ব বুঝতেন না, সিয়াম পালন করতেন না, যা আমাদের বাংলাদেশে হয়। বিভিন্ন প্রচার মাধ্যমে এই দিনে বিষাদ সিন্ধু, মীর মোশাররফ হোসেনের লেখা একটা বিষাদ সিন্ধু, এই বিষাদ যদিও কাল্পনিক এবং অত্যন্ত সাহিত্য রস দিয়ে তৈরি করা হয়েছে এটি বিষাদ সিন্ধু, আমি বহুবার পড়েছি এই গ্রন্থটি শুধু সাহিত্যিক আকারে। এই বিষাদ সিন্ধুর কিছু কিছু অংশ অত্যন্ত গম্ভীর্যতার সাথে পাঠ করা হয়। বিশেষ করে সীমার কর্তৃক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বুকের উপর বসে তার কল্লা কাটার যে দৃশ্যায়ন করা হয়েছে, চিত্রায়ন করা হয়েছে, এটি খুবই গাম্ভীর্যতার সাথে পাঠ করা হয় রাষ্ট্রীয় বিভিন্ন প্রচার মাধ্যমে, যা নিতান্তই ভুল। সম্মানিত উপস্থিতি, আমরা এই ছোট্ট মেম্বার থেকে সকলকে জানাতে চাই, এই আশুরার গুরুত্ব মূলত কারবালায় শাহাদাতে হুসাইনের কারণে নয়, বরং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। সুতরাং কোন মুসলিম যদি এই ধারণায় আজকের সিয়াম পালন করে যে এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, তার শোকে মুহ্যমান হয়ে শোকাহত হয়ে আমরা সিয়াম পালন করছি, সিয়াম তাদের হবে না, ওই ফজিলত তারা পাবেন না যে ফজিলতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সিয়ামে আশুরার সিয়ামের ফজিলত হলো পূর্ববর্তী 1 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয়, এটি পাবেন সম্মানিত উপস্থিতি। সুতরাং আমাদের ভাবনার বিষয়। এখন যেটি বলবো তা হলো, ওই যে ফেরাউনের শাসনাবসান ঘটলো, এদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন তাওহীদবাদী তাদের জাগরণ ঘটলো। মুসা আলাইহিস সালামের তিনি সেখান থেকে রাজত্ব ফিরে পেলেন এবং তিনি সেখানে অবস্থান করলেন। এরপরে মুসা আলাইহিস সালামের অনেক ঘটনা এখানে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারি তা হলো যে যখন দুষ্ট শাসক আসে, দুষ্ট শাসকদের মিষ্টি কথা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। দুষ্ট শাসক কখনই তার প্রতিদ্বন্দ্বীকে নিজেদের মতো করে ভাবতে পারে না, কাউকেই তাদের জন্য, তাদের পদবীর জন্য কখনই তারা প্রতিদ্বন্দ্বী বা বিরোধী দলকে কখনই বরদাস্ত করতে পারে না, যা ফেরাউনের ঘটনা থেকে আমরা জানতে পারি। তারপরে দ্বিতীয়ত বিষয় হলো যে যখন দুষ্ট শাসকগণ তারা তাদের বিরোধীদেরকে ধর্ম বিরোধী, সমাজ বিরোধী বলে, নিজেরা যদিও ধর্ম বিরোধী
নিজেরা যদিও সমাজ বিরোধী, তারপরেও তারা নিজেদেরকে সবসময় দুধে ধোয়া তুলসীর পাতা মনে করে, আর বিরোধী দলকে সবসময় তাদেরকে ধর্মান্ধ বিভিন্নভাবে গালিগালাজ করে থাকে। আমি অঙ্গুলি নির্দেশ করে বলতে চাই না, এগুলো বর্তমান সমাজে আমরা অহরহ দেখি। যারা নিজেরাই আকণ্ঠ অপরাধে নিমজ্জিত, যারা তাদের কোনো অপরাধ নেই, তাদেরকে যাবতীয় অপরাধের দায় দেওয়ার প্রোপাগান্ডা এবং প্ররোচনা বর্তমান সময়ে দেখা যায়। এটি ফেরাউনি কুটচাল এবং দুষ্ট শাসকগণ সবসময় নিজেদেরকে জনগণের কল্যাণকামী মনে করে, যদিও এটি চূড়ান্ত বাস্তবতার বিপরীত। পঞ্চমত, যে দুষ্ট শাসকগণ সবসময় পিছন দ্বার দিয়ে অথবা সম্মুখভাবেই সবসময় বিরোধী দলকে দমন পীড়নের জন্য এহেন কোনো পথ পন্থা নেই যা তারা অবলম্বন করে না, সমালোচনা সহ্য করে না। ফেরাউনও ঠিক তেমনই, শুধুমাত্র একটি স্বপ্ন দেখার কারণে, যাতে করে তার সিংহাসন হাতছাড়া না হয়ে যায়, এই জন্য বনু ইসরায়েলদেরকে শত শত শিশু সন্তানদেরকে, হাজার হাজার শিশু সন্তানকে তারা হত্যা করেছে। এখনো যারা এরকম ফেরাউনি কায়দায় শাসক গোষ্ঠী হতে চায় এবং শাসকের এই গদিতে বসতে চায়, মসনদে উপনীত হতে চায়, তারাও এখনো বিরোধী দলের বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন উপায়ে তাদেরকে হত্যাযোগ্য করবার জন্য বয়ান উৎপাদন করে। সম্মানিত উপস্থিতি, এই ঘটনাগুলো থেকে যে শিক্ষণীয় বিষয়, প্রথমত যে পৃথিবীতে কেউই অহংকার করে টিকে থাকতে পারে না। কিছু সময় তারা ক্ষমতার জোরে, তারা ত্রাসের জোরে, অস্ত্রের জোরে, প্রশাসনের জোরে বিভিন্নভাবে টিকিয়ে থাকলেও শেষ পরিণতি কশ্চিনকালেও তাদের ভালো হয় না। বিগত দিনে আমরা দেখেছি, খুব বেশি দিন আগের ঘটনাও নয়, যা আমাদের বাংলাদেশের ইতিহাসে ভূ রাজনৈতিকভাবেও আমরা এটি সরাসরি উজ্জ্বল দৃষ্টান্ত দেখেছি। এটি কশ্চিনকালেও তারা চিরস্থায়ীভাবে টিকে থাকতে পারে না। কোনো না কোনো সময় এই দুর্বলদের হাতেই তারা নাস্তানাবুদ হয়ে তারা পরাজয় বরণ করে। দ্বিতীয়ত হলো, ফেরাউন যখন কি করেছিল, সীমা লঙ্ঘন করেছিল, মূসা আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, সে নিজেকেই ইলাহ হিসেবে গ্রহণ করেছিল এবং সে সমাজের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী হিসেবে বলেছিল, যার ফলশ্রুতিতেই মূসা এবং তার সম্প্রদায়কেই সে বলেছিল ফাসাদ সৃষ্টিকারী। সম্মানিত উপস্থিতি, এইভাবেই মূলত এই ঘটনা থেকে আমাদের শিক্ষা রয়েছে। সবচেয়ে বড় বিষয় যে তাওহীদ পন্থীদের কোনো না কোনো সময় নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হলেও কোনো না কোনো সময় তাদের বিজয় সুনিশ্চিত হয় এবং আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করবার যে পরিণতি শুভ হয়, মূসা এবং ফেরাউনের ঘটনাটা অত্যন্ত উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। অতএব সম্মানিত উপস্থিতি, আজকের আশুরার যে শিক্ষা, আমাদের এই আশুরা থেকে আমাদের শাসকবর্গ, আমাদের দায়িত্বশীলরা যদি শিক্ষা গ্রহণ করে, তাহলে এটি এনাফ হতে পারে, এটি যথেষ্ট হতে পারে সকলের জন্য। চাই সেটি ফেরাউনি গরদ রাজ্য হোক অথবা মুমিনদের জন্য হোক, সকলের জন্য, উভয়ের জীবনীতেই, উভয়ের পরিণতিতেই সুন্দর সুন্দর শিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূসা এবং বনু ইসরায়েলদের জীবনে সংঘটিত ঘটনাগুলো থেকে আমাদেরকে ঈমানী চেতনা সংগ্রহ করবার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং ফেরাউনি দুশ্চরিত্র থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.